স্ক্রিনটা শেয়ার দিই কেমন? ওকে, সবাই চুপচাপ থাকি, প্লাস ক্লাসটা উপভোগ করি কেমন? ওকে, আমার ভয়েস ক্লিয়ার, প্লাস হচ্ছে স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? একটু আমাকে জানান, একটু মেসেজ করি কেমন? ওকে। ওকে, আমরা হচ্ছে দেখি, অনেক কিছু কথা বলবো, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা ফলো করি। ওকে, আমরা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ফাইবার অ্যাকাউন্ট কি, ফাইবার অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এবং কি কি বিষয়ে আমরা ঠিকঠাক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এই বিষয়টা দেখায় একটু একটু। ফাইবার অ্যাকাউন্ট কি, প্লাস ফাইবার অ্যাকাউন্ট একদম টোটাল গাইডলাইন আজকে ইনশাল্লাহ কমপ্লিট করবো। প্লাস হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করতে হলে আমাদের কেমন পিকচার দিতে হবে, কেমন একটা একটা লেটার লিখতে হয়, একটা হচ্ছে ডেসক্রিপশন লিখতে হয়, ডেসক্রিপশন আমরা কি কি পরিচয় দিব, প্লাস আমরা কি কি সার্ভিসের নাম অ্যাড করব, মানে একটা অ্যাকাউন্টটা 100% সেট আপ করতে হবে। অনেক সময় দেখি যে সেলার অ্যাকাউন্ট নট অ্যাপ্রোপ্রিয়েট, মানে অ্যাকাউন্ট খোলা, আপনি অ্যাকাউন্ট খুললেন, কাজ আপলোড করতে গেলেন, আপনি অ্যাপ্রুভ করলো না, মানে অ্যাপ্রুভ করলো না, আমরা একটা জব অ্যাপ্লিকেশন পাঠিয়েছেন, কিন্তু সেটা আপনাকে নেয়নি বা আপনার জবটা হয় নাই, সেটা এমন। সেক্ষেত্রে আপনি কিন্তু আগে আপনি বাদ পড়ে গেলেন। এমনটা হয় যে পুলিশ, ডিফেন্সের মাঠে যেমন হয় না, পুলিশ আর্মির মাঠে হয় না, দেখবেন যে হচ্ছে আপনি হাইটে ছোট হয়েছেন, আপনার বুকের মাপ ছোট হয়েছে, আপনি লম্বা, মনে করেন লাফ দিয়ে পিছিয়ে পড়ে গেছেন, আগে বাদ পড়ে গেছেন এক্সামের আগে, বিষয়টা এমন। সেক্ষেত্রে ফাইবারে কাজ করার আগে, ক্লায়েন্ট পাওয়ার আগে আপনি বাদ পড়ে গিয়েছেন। আর ফাইবার অ্যাকাউন্ট এমন একটা বিষয়, আপনি একটা ভুলের জন্য আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেক কথা মাথায় চিন্তা করে কাজ করতে হবে। আমি আপনাকে দেখাতে আমি আমার অনেক 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 মন চাচ্ছে যে দেখাতে, কিন্তু আমি দেখাতে চাচ্ছি না, প্লাস দেখানো এটা উচিত না, কারণ আপনি দেখালে বুঝতে পারবেন যে এত পরিমাণ র্যাঙ্ক এবং এত পরিমাণ একটা মানে অর্ডার বা এত কিছু, এত ক্লায়েন্ট কেমনি কি সম্ভব, এটা অনেক কারণে দেখানো যায় না বা দেখানো যাচ্ছে না বা দেখাচ্ছি না, এই তো। সেক্ষেত্রে এটা সম্ভব। সেক্ষেত্রে আমাদের মানে ইয়েটা ধরে রাখতে হবে, ওকে, গ্রোথটা ধরে রাখতে হবে এবং অনেক কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেগুলো আমাদের করা যাবে না। ফাইবারে কাজ করতে হলে আমাদের মনে করেন যে হচ্ছে একটা সুন্দর প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। পিকচার অনেক ইম্পর্টেন্ট, অনেকে দেখবেন যে জিমেইলে পিকচার অ্যাড করতেছে না। ফাইবারে কিন্তু আপনি পিকচার না দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে পিকচার একটা অ্যাড করতে হবে। পিকচার অ্যাড করতে সেটা পাসপোর্ট সাইজ হতে হবে, পাসপোর্ট সাইজ, ভুল বললাম, লোগো সাইজ, লোগো সাইজ কত জানি না, ওকে। লোগো সাইজ ক্যানভা থেকে আমরা করতে পারি। লোগো সাইজ, ওকে, লোগো সাইজ, লোগো সাইজ এটা খুব সহজে এটা সুন্দর মতো করা যায়। এর লোগো সাইজ হচ্ছে, হ্যাঁ, 250, কত, এখানে অনেক সাইজ দেখাচ্ছে, এটা মনে হয় এটা, ওকে, 250 × 1000, ওকে, এটা 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 সম্ভব এটা। আর হচ্ছে আমি এটা ক্যানভা দিয়ে করবো, সেক্ষেত্রে আমি এটা দেখা দেবো যে কিভাবে পাসপোর্ট সাইজ এড করবেন ক্যানভা দিয়ে, খুব সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে একটা ডেসক্রিপশন লিখতে হবে, কি কিছু কিছু বিষয় আমরা, কি কি বিষয় আমরা কাজ করতে হবে, স্ক্রিনটা ফলো করি, তাহলে আমরা সবকিছু বুঝতে পারবো। আমি একটু জাস্ট হচ্ছে মুখ দিয়ে কথা বলি, বাকিটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, ওকে। একটা বিষয় ক্লিয়ার করি, সেটা আমি লাস্টের দিকে করবো। অ্যাকাউন্ট খুলে আপনি কাজ পাবেন, অ্যাকাউন্টটা ভালো মতো সেট আপ করতে হবে, সবগুলো ঠিকঠাক করতে হবে। আর হচ্ছে কাজ, অ্যাকাউন্ট হচ্ছে একটা রুমের মতো, একটা সুন্দর মতো, জাস্ট আমরা সেট আপ করলাম, রুমটা ডেকোরেশন করলাম, ডেকোরেশন করে লাইটিং গুলো সেট আপ করলাম, কাজ পাওয়ার জন্য আমাদের তাহলে কি করণীয়, গিগ আপলোড করতে হবে। ফাইবার অ্যাকাউন্ট কি, আমরা কি ফাইবার অ্যাকাউন্ট কি করবো, ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, খালি হচ্ছে রুমটা প্লাস্টার করবো, কিন্তু রুমের ভিতরে জিনিসপাতি না থাকলে তো ভালো লাগবে না, ফুটবল ফিল্ডের মতো, রাইট? সেক্ষেত্রে এবং রুমের ভিতরে জিনিসপাতিগুলো হচ্ছে গিগ। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা আপলোড করবো সেটা হচ্ছে গিগ, বুঝছি। আর অ্যাকাউন্টটা জাস্ট হচ্ছে অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টে আপনি ডাটা এন্ট্রি কাজ আপলোড করতে পারেন, আপনি ভিডিও এডিটিং আপলোড করতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইন আপলোড করতে পারেন, আপনি যদি বলতেন ভাই আমি কথা বলতে পারি, সেটা আপলোড করতে পারেন, ভাই আমি হচ্ছে মানুষের বার্থডে উইশ করবো, সেটাও আপনি আপলোড করতে পারেন, ওকে। আপনি যে কোনো সার্ভিস আপনি সেটা আপলোড করতে পারেন, সেটা আলাদা বিষয়, সেটা কোনো আপনাকে রুলস মেনে চলতে হবে এটা এটার বিষয়টা এমন না। আপনি যেটা পারেন, আপনি লেখালেখি পারেন সেটা আপনি আপলোড করুন, কন্টেন্ট রাইটিং পারেন সেটা আপনি আপলোড করেন, ওকে। তাহলে যে কোনো সার্ভিস আপনি আপলোড করতে পারছেন ফাইবার অ্যাকাউন্টে, ওকে। আপনি লোগো বানাতে পারেন, সেটা আপলোড করতে পারেন, বিষয়টা এমন, ওকে। আমি আপনাকে দেখাই এটা সহজে। এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোমে আসলাম, ওকে। ক্রোমে এসে এটা 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 আপনি, আমি যেটা দেখাচ্ছি সেটা আপনাকে আসতে হবে, সেটা এটা গুরুত্বপূর্ণ না, এটা দেখাটা গুরুত্বপূর্ণ, ওকে। ক্রোমে আসলাম, ক্রোমে এসে লিখবো যে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ
fiverr.com। এখানে এভাবে আসবে, আপনি মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। মোবাইল থেকে করতে হলে প্রত্যেকটা কাজ আপনার জন্য ফরজ ডেস্কটপ সাইড মোড করে নেওয়া। এখানে ক্লিক দিয়ে দেখবেন যে ডেস্কটপ সাইড মোড, নাহলে আপনি কাজ করতে পারবেন না, বুঝছেন? আচ্ছা, ওকে, ফাইন। আমি ল্যাপটপ থেকে ঠিক আছে চলে আসতেছি। এখানে আসে দেখেন দেখেন হ্যাপি বার্থডে, এখানে যে কোনো সার্ভিস আপনি আপলোড আপলোড করতে পারবেন। আপনি যে মনে করেন যে আমরা যে কাজগুলো শিখাবো সেইগুলোই আপনি আপলোড করতে হবে সেটা এমন না। আপনি মানুষের বার্থডে উইশ করতে পারেন। ওকে, সেক্ষেত্রে যে কোনো কাজ আপনি বার্থডে, অনেকে গিফট, মানে কি মনে করেন যে হচ্ছে আপনি বিভিন্ন কার্ড তৈরি করে বা বিভিন্ন বিষয় তৈরি করে, বিভিন্ন মনে করেন যে ডিজাইন তৈরি করে দেয় বার্থডে, অনলাইন বিভিন্ন গ্রাফিক্স তৈরি করে দেয়, অনেক কিছু করে দেয়, অনেকে ডান্স করে বা অনেকে একটা ভিডিও বানিয়ে দেয়। এরকম যে কোনো কাজও সার্ভিসও আছে। ঠিক আছে, বোঝাতে চাচ্ছি। আমি এটা আপনাকে জাস্ট আইডিয়া দিলাম, কিন্তু আপনি যে কোনো কাজের আপনি অর্ডার নিতে পারেন, যে কোনো কাজ আপনি করতে পারেন, বুঝছি? এই যে দেখেন যে উনি হচ্ছে ফানি ভিডিও বানায় মানুষের বার্থডে, তার নামটা ধরে ওনার অনেকের আছে না, নামটা ধরে ফানি ভিডিও বানাচ্ছে, এবং ওনার 3টা অর্ডার এখনো জমা হয়ে আছে, বুঝছেন? এই যে যেমন ভিডিও বানায়, ফানি ফানি ভিডিও বানায়, লাফালাফি করে ভিডিও বানায়, এটা ওর মতো কন্টেন্ট। সেক্ষেত্রে ফাইবারে যে হচ্ছে শুধু এসইও, ভিডিও এডিটিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশন, অ্যাডস ক্যাম্পেইন কাজ পাওয়া যাবে সেটা এমন না। যে কাজটা পারেন, যেই স্কিলটা সেটা আপনি আপলোড করতে পারেন। একটা যদি স্কিল আপলোড করার জন্য হচ্ছে কিছু কিছু বিষয় আছে সেগুলো দিয়ে আপলোড করতে পারেন। এটা আমাদের গুরুত্বপূর্ণ না, আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করা। জাস্ট আপনাকে বুঝালাম সেটা মনে, ওকে? এত এত কিছু ভাবার দরকার নেই। আমরা যেটা ভাববো সেটা হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা যেন একটা সুন্দর একটা স্মার্ট পিকচার লাগবে, যে যে পিকচারটা অনেক ইম্পর্টেন্ট। পিকচার দেখে একটা মানুষের চরিত্র কেমন সেটা বোঝা যায়। মানে আপনি যে চরিত্র কেমন, আপনি মানুষটা কেমন, এটা দেখে পিকচার দেখে বোঝা যায়। কেন বোঝা যায় একটা মানুষের চরিত্র কিভাবে বোঝা যায়? কারণ পিকচারটা দেখে অনেক কিছু ফিল করা যায়, অনুভব করা যায়। জাস্ট আমার আমার কথা, আমি যেকোনো বিষয় করার জন্য আপনি নিজে থেকে ফিল করবেন যে আপনি কি করতেছেন, তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। আমার কাছে কেউ যদি আমাকে একটা ফেসবুকে, আমার ফেসবুকে তো অনেক হিউজ পরিমাণ মেসেজ আসছে, দেখেন আমি কথা না বলতে, কথা বলতে বলতে আরো অনেকগুলো মেসেজ পেন্ডিং পড়ে আছে, আমি একটা ল্যাপটপে দেখতেছি। কিন্তু আমি যদি কথা বলতে হয়, তাহলে আমি ফার্স্টে কার সাথে কথা বলবো যার পিকচারটা অনেক সুন্দর, স্মার্ট, কারণ হচ্ছে তার সাথে কথা বলবো আলাদা একটা ফিল পাবো, সে আমাকে রেসপেক্ট করবে, বেশি রেসপেক্ট করবে। আমি, এটা আমার ধারণা, বুঝছি? সেক্ষেত্রে পিকচারটা যেটা সুন্দর দেন, তাহলে কিন্তু এটা আলাদা একটা সম্মান মর্যাদা পাওয়া যায়। আপনি চেহারা সুন্দর হতে হবে, ফাটাফাটি হতে হবে সেটা এমন না। কোটটাই পরা সুন্দর একটা পিকচার দেবেন বা ইআই দিয়ে বানিয়ে নেবেন। সবাইকে আমার কথা ক্লিয়ার? একটু হাত মারে। তাহলে ফার্স্ট একটা কি বিষয় আমাদের ইম্পর্টেন্ট, যে একটা সুন্দর একটা পিকচার ফাইবারে আমরা একটা আপলোড করবো, সাথে সাথে আপলোড করে দেবো অ্যাকাউন্টে। যে আপনি একটা বড় মিস্টেক করি ভাই, আমার সেলার অ্যাকাউন্টে অ্যাপ্রুভেট করলো না, আমাকে ফাইবারকে নিল নাকি, আমার জীবন কি এখানে শেষ? না, ভুল তো করলে তো আপনি নিবেন না, এটা স্বাভাবিক। মনে করেন যে হচ্ছে আমরা একটা লেটার, একটা একটা জবের জন্য অ্যাপ্লিকেশন করেছি, 50% করে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিয়েছি, সাবমিট করে দিয়েছি, অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভেড আসলো। ফাইবারের দোষ? দোষ তো আমাদের, কারণ হচ্ছে আমরা অ্যাকাউন্টটা সুন্দর মতো সেট আপ করি নাই। সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আমরা একদম 100% সুন্দর মতো সেট আপ করে নেবো। এক নাম্বার হচ্ছে পিকচার দেবো, পিকচার দেওয়া, পিকচার যে আপনি ওই যে ফাইবারে দিয়ে আপনি টিপাটিপি চাপাচাপি করতে আপনি শুরু করে দিলেন, আপনি পিকচার এডিট করলেন, এডিট করে আবার এসে পিকচারটা দিচ্ছেন, লেট হয়ে গেল না? সেক্ষেত্রে সব সব বিষয়গুলো আপনাকে সুন্দর মতো সাজিয়ে রাখতে হবে। যেটা আপনি অ্যাকাউন্টটাকে পিকচার দেওয়ার সময় পিকচারটা হুট করে গিয়ে ওখান থেকে নিয়ে এসে পিকচারটা দিতে পারছেন, এমন ঠিক? সেক্ষেত্রে সুন্দর একটা পিকচার পিকচার সবাইকে আমরা সাজিয়ে রাখবো। সবাইকে আমার কথা বুঝতে পেরেছি? একটা পিকচার বাধ্যতামূলক, এটা আপনি সাজিয়ে রাখবেন আলাদা করে। আপনি এখন সাজিয়ে রাখতে পারেন বা কালকের ভিতরে আপনি সাজিয়ে রাখবেন আপনার মতো, যেটা এটা আমি ফাইবারে দেবো। আপনি পর্দা মেনটেন করেন বা যেটাই করেন, একটা পিকচার আপনাকে দেওয়া লাগবে বাধ্যতামূলক। পর্দা মেনটেন করলে এখানে আপনি এমন একটা পিকচার দেবেন সেটাকে সেভ করতে পারবে না বা কেউ কিন্তু দেখতে পারবে না। এখানে একটু বড় লাগতেছে, কিন্তু কিন্তু এই যে এর থেকে বড় কিন্তু হবে না, বুঝছি? এর থেকে বড় পিকচার কিন্তু কেউ এটা দেখতে পারবে না। এই পিকচারটা এমনই হবে, এমনটা। আরেকটা বিষয়, কেউ কেউ কাউকে যাতে আকৃষ্ট করার জন্য, মানে আপনি আমাকে এমন একটা পিকচার দিয়েছেন যেটা আমি আপনার প্রতি আকৃষ্ট ফিল করতেছি, বা আপনি আমাকে দেখাচ্ছেন যে না, আপনি চেহারাটা যেন আমাকে দেখানোর জন্য, মানে আমাকে আকর্ষণ ফিল করানোর জন্য, এটা কিন্তু হারাম, ওকে? বা আমি এমন একটা বিষয় দিচ্ছেন যেটা আপনি কাজের জন্য, যেমন আমরা কাজের জন্য এনআইডি কার্ড ব্যবহার করি, কেউ হিজাব পরা পিকচার ব্যবহার করি না, কারণ এটা পার্সোনাল। আপনার অ্যাকাউন্টগুলো এটাও কিন্তু আপনার পার্সোনাল, এখানে যে পিকচারটা এটা কেউ দেখতেই পারবে না, জাস্ট এমন ঝাপসা লাগবে। আর আপনি যদি হিজাব মেনটেন করেন, তাহলে আপনি হিজাব পরে চশমা মানে হচ্ছে সানগ্লাস চশমা না, নর্মাল হচ্ছে যেগুলো মানে চশমা চোখে দেয় মানুষ, পাওয়ার চশমা যেগুলো দিতে পারেন, হিজাব পরে সেভাবে মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে সময় নেই।
একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই চাই, আপনি সাথে সাথে ভেরিফাই করতে হবে। ভেরিফাই না ছাড়া আপনি হচ্ছে অ্যাকাউন্টটাই ব্লক করে দিবে বা স্টপ করে দিবে। এখানে আপনি কাজ করতে পারবেন না, কারণ আপনি স্ক্যাম ভাবতে পারে। সেক্ষেত্রে একটা এনআইডি কার্ড দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট হয়। সেকেন্ড টাইম একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন না। সেকেন্ড টাইম একটা ক্রিয়েট করতে হলে আপনি আরেকজনের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার নামে ফাইবার অ্যাকাউন্ট, আপনি টাকা আপনি আরেকজনকে তুলতে পারবেন না, আপনি কি তুলতে হবে সেটা মানে আপনি মালিক, আপনি টাকা তুলে আরেকজনকে দিতে পারবেন, কিন্তু আপনার নামে ফাইবার অ্যাকাউন্ট আপনি তো চাচ্ছেন যে আপনার আম্মুর নামে, আপনার ওয়াইফের নামে টাকা তুলবো, বিষয়টা সম্ভব না। ওকে, কারণ আপনার নামে ফাইবার অ্যাকাউন্ট থাকতে আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক না, যখন টাকা তুলবে তখন ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, এখন এটা বাধ্যতামূলক না। ক্লিয়ার? প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট, না হলে বুঝবেন ভাই। এত কষ্ট করে কাজ করে দিন শেষে শূন্য, জিরো। রাইট? তাহলে একটা পিকচারটা অনেক ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে আমাদের লোকেশন, লোকেশন হচ্ছে বাংলাদেশ। কারণ হচ্ছে আপনি যে দেশের বাইরেও থাকেন, বাংলাদেশ দিবেন, কারণ হচ্ছে আপনি এনআইডি কার্ডে বাংলাদেশ আছে। এবং হচ্ছে এখানে এটা জয়েন ডেট, এটা কোনো বিষয় না, কারণ আপনি কবে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এটা হচ্ছে বিষয়। উনি হচ্ছে 2025 সালে জয়েন করেছে। দেখেন যে এর ভিতরে প্রায় 179টা মতো অর্ডার কমপ্লিট করেছে সাকসেসফুল ভাবে, রিভিউ পেয়েছে। অর্ডার কমপ্লিট করেছে 1000-এর বেশি, কারণ হচ্ছে সবাই তো রিভিউ দেয় না। এবং কি কি ভাষা আপনি এক্সপার্ট মানে পারদর্শী, এক্সপার্ট মানে পারেন, রাইট? পারদর্শী ল্যাঙ্গুয়েজ। ওকে, সেক্ষেত্রে উনি দিয়েছে যে ইংলিশ দিয়েছে, এখানে সব অনেক ফ্রান্স দিয়েছে, আর অনেকগুলো ভাষা দিয়েছে। সেক্ষেত্রে আমরা কি দিতে পারি? আমরা তো দিতে পারি ইংলিশ, প্লাস হচ্ছে বেঙ্গলি, প্লাস হচ্ছে স্প্যানিশ, তিনটা ভাষা দিতে পারি। আমরা তো ইংলিশে আগামাথা কিছুই পারি না। গুগল ট্রান্সলেট কেন আছে? গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি পানির মতো কথা বলতে পারবেন। গুগল ট্রান্সলেটের গুগল ট্রান্সলেটের মাধ্যমে যে কোনো ভাষায় আপনি খুব সহজে কথা বলতে পারবেন, এবং সারা বিশ্বের ভাষা আপনার কাছে, কারণ তো সব দেশের ভাষা আপনি জাস্ট দিতে দিলে সেটা ভাষায় সেই দেশে হয়ে যাচ্ছে, রাইট? সেক্ষেত্রে গুগল ট্রান্সলেটের মাধ্যমে যে কোনো ভাষা আপনি খুব সহজে সেটা কনভার্ট করতে পারছেন, রাইট? তাহলে গুগল ট্রান্সলেট আমাদের জন্য হেল্প করতে পারছে। সেক্ষেত্রে আমরা এখানে দেবো, আমরা একটা পিকচার দেবো, প্লাস হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা দেবো, এটা হচ্ছে ইংলিশ, স্প্যানিশ আর বাংলা। ওকে, এখানে অ্যাবাউট দিতে হবে। অ্যাবাউট দিতে হবে, অ্যাবাউটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 3 থেকে 3 দেখেন, দেখুন 3টা বা 4টা লাইনের ভিতরে কমপ্লিট করেছে। আমরা আর অনেকগুলো দেখি যে যারা হচ্ছে অন্যান্য সার্ভিস, অ্যাডস ক্যাম্পিং, আমাদের সার্ভিসগুলো দেখবে তো ফানি ক্যারেক্টার, এগুলো তো না। আচ্ছা, ভালো ভালো সার্ভিস দেখবে। ওকে, মনে করেন যে হচ্ছে অ্যাডস ক্যাম্পিং, অ্যাডস ক্যাম্পিং, অ্যাডস ক্যাম্পিং, অ্যাডস ক্যাম্পিং এর এখানে দেখি, এখানে দেখেন তো এখানে অনেকগুলো বিষয় উনি অ্যাড করেছে। সেটা হচ্ছে আপনার নাম, এটা প্লাস আমি কবে থেকে ফ্রিল্যান্সিং, কয়েক বছর ধরে কাজ করেছি, কি কি কাজ পারি, এখানে একটা ডিটেলস আলোচনা করেছি। সেক্ষেত্রে আমরা কয়টা ওয়ার্ড, 3টা লাইন, মানে একটু একটু লং 3টা লাইন। ওকে, তাহলে 3টা লাইনে আমাকে উপস্থাপনা করতে হবে। কি উপস্থাপনা করতে হবে? আমার বিষয় পরিচয় উপস্থাপনা করতে হবে। আমি, আমার নাম এটা, আমার বাপের নাম এটা, মায়ের নাম এটা, সেটা এমন না। শর্ট পরিচয় উপস্থাপনা, যেটা স্মার্ট উপস্থাপনা। স্মার্ট উপস্থাপনা কাকে বলে? আমার নাম এটা, আমি একজন ফ্রিল্যান্সিং কোন জায়গা থেকে করেছি, আমার নাম এটা, আমি ডিজিটাল অনলাইন স্কুল থেকে ফ্রিল্যান্সিং কাজ শিখেছি। ওকে, আমি ডিজিটাল এক কেস ক্লোজ করবো খুব সহজে। আমার নাম এটা, আমি ডিজিটাল অনলাইন স্কুল থেকে 4 বছর ধরে ফ্রিল্যান্সিং কাজ কমপ্লিট করেছি, বা 1 বছর ধরে ফ্রিল্যান্সিং কাজ শিখেছি। তো আপনি কি 4 বছর 3 বছর আপনি কি মিথ্যা কথা বলতেছেন? আপনি 3 বছর 4 বছর ধরে তো রিসার্চ করতেছেন ফেসবুকে বা আদার্স কোনো কোথাও, সেখান থেকে আপনি সিরিয়াস ভাবে নেন নাই, কিন্তু 3-4 বছর ধরে রিসার্চ করতেছেন বা ভাবতেছেন বা ফিল করতেছেন বা ভিডিও দেখতেছেন, কিন্তু আপনি কাজ করেন নাই, সেটা এমন, রাইট? যেমন আমরা পড়াশোনা করি যে 1 বছর কোর্স কমপ্লিট করি, 2 বছর কোর্স কমপ্লিট করি, কিন্তু হচ্ছে পড়াশোনা করে সারা জীবন ভণ্ডামি করে সে পরীক্ষায় গিয়ে পরীক্ষা দিয়ে বলে 1 বছর কোর্স কমপ্লিট করলাম, তাহলে আমরা কি মিথ্যা কথা বললাম? সেটা এমন। আপনার এটা মিথ্যা কথা হচ্ছে না। না, আমার কথা কি লজিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? একটু হাত মারিয়ে সারা দিই। আচ্ছা, ওকে, আমরা তাহলে বুঝলাম। এখন হচ্ছে আমরা এই যে এই বিষয়গুলো বুঝলাম। তারপর হচ্ছে আমরা এখানে দিব, এটা আমরা না দেখি। ফার্স্ট হচ্ছে আমার নাম এটা, আমার নাম সাহিদ। আমি ডিজিটাল অনলাইন স্কুল থেকে ফ্রিল্যান্সিং কাজ কমপ্লিট করেছি 4 বছর ধরে। ওকে, আমি এখানে বলি আমার নাম হচ্ছে সাইদ, আমি ডিজিটাল অনলাইন স্কুল থেকে 2 বছর ধরে ফ্রিল্যান্সিং কাজ কমপ্লিট করেছি। আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এসইও নিয়ে কাজ করে থাকি। আমার একমাত্র লক্ষ্য হচ্ছে ক্লায়েন্টকে সন্তুষ্ট করা। আমাকে আগে কোনো পেমেন্ট করা লাগে না, যে কোনো বিষয় জানার জন্য বা পরামর্শ করার জন্য আমাকে মেসেজ করতে পারুন।
এখানে খুব একটা কিছু অ্যাড করি না। আমার নাম এটা, আমি একজন ডিজিটাল অনলাইন স্কুলে ফ্রিল্যান্সিং কাজ কমপ্লিট করেছি এবং আমি এই কাজগুলো পারি। আমি হচ্ছে যে কোনো বিষয়ে আমাকে কোনো আগে কোনো পেমেন্ট করা লাগে না। যে কোনো বিষয়ে জানার জন্য বা পরামর্শ করার জন্য আমাকে মেসেজ করতে পারেন। আমাকে ফ্রিতে কাজ করি, ফ্রিতে ফ্রিল্যান্সিং করতে আসছি, বিষয়টা এমন না। ওকে, যে আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। এখানে একটা দেখেন যে কথার ভিতরে একটা টার্ন আছে, রাইট? একটা ভিডিও কেন ভাইরাল হয় জানেন? যে ভিডিওতে যেমন একটা হুক দিবেন, মানে মানে ভিডিওতে এমন একটা ফ্রিল্যান্সিং আসলে স্ক্যাম, ফ্রিল্যান্সিং থেকে টাকা ইনকাম হয় না। ভয় পাইতেছেন না সবাই? ভয় ভয় কে কে পাইলেন এই কথা শুনে? মানে একটু আকর্ষণ ফিল করলেন কে কে? একটু হাত তুলি। তাহলে এমন একটা কথা দিব সেটার ভিতরে আমরা টান থাকবে, মানে এটা ভুল বলে কিন্তু এটা আমরা সঠিক দিকে নিয়ে আসবো। সেটা ফ্রিল্যান্সিং আসলে স্ক্যাম, ফ্রিল্যান্সিং থেকে টাকা আর্নিং হয় না। ফ্রিল্যান্সিং কিন্তু তখনই আর্নিং হয় যখন তুমি 3 ঘন্টা করে সময় দিতে পারবা। বুঝছি। ফ্রিল্যান্সিং যখনই আর্নিং হবে যখন তুমি 3 ঘন্টা করে সময় দিতে হবে। 3 ঘন্টা ফ্রিল্যান্সিং কার, ফ্রিল্যান্সিং কাদের করা উচিত না? যারা 3 ঘন্টা করে সময় দিতে পারবে না। যদি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারে বা 3 ঘন্টা করে সময় দিলে, এই কথা বললে কেউ দেখবে না। ক্লায়েন্টকে একটু ভয় দেখাই দিয়ে আমরা মেসেজ করবো, মানে এমন যে আমাদের থেকে আমাকে কোনো অর্ডার দেওয়ার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আপনি আমাদেরকে জানুন, শুনুন, পরবর্তীতে টাকা দিন। আমি এটা জাস্ট আপনাকে আইডিয়া দিলাম। আপনি আপনি আমাদের থেকে অনেক স্মার্ট এবং সবাই নিজের মতো করে একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখে নিতে পারবো। লিখে দিতে পারবো না আমার মতো করে? আমি যেটুকু দেখালাম আপনি এর থেকে আরো স্মার্ট ভাবে লিখে দিতে পারবেন না সবাই? একটু হাত মারি, বুঝতে পারি যেন আমি আপনি আপনি ক্লিয়ার। এত কিছু দেওয়ার দরকার ডিটেলসে না, শর্ট ভাবে একটু উপস্থাপনা হালকার উপর ঝাপসা মেরে। ওকে, মোটামুটি ক্লিয়ার, রাইট? আর ল্যাঙ্গুয়েজ, 3টা ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ, স্প্যানিশ, আর হচ্ছে বাংলা, বেঙ্গলি। একটা প্রোফাইল পিকচার, স্কিল। এবার স্কিলে চলে আসছে। স্কিল আপনি দেবেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এসইও। স্কিল আপনি এখানে দেবেন যে ফেসবুক স্কিল, মনে করেন যে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা এসইও, বা ইউটিউব ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া প্রমোশন। আমি কয়েকটা নাম লিখে দিচ্ছি, সেগুলো আপনি নোটটা দেখে রেখে দিতে পারেন, তাহলে আপনার জন্য ইজি এবং সহজ হয়। ওকে, কি ভাই, স্যার জিপিটি কাজ করে না কা একটু এটা? নেটওয়ার্কের প্রবলেম না, এটা হচ্ছে সেটিং এর সমস্যা। স্কিল, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এসইও, সোশ্যাল মিডিয়া প্রমোশন, ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন। এই কাজগুলো আমরা এভাবে লিখে দিতে পারি। ওকে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর কাজগুলো আমরা লিখে দিতে পারি এবং ফেসবুক লিখবেন, ফেসবুক দেখবেন যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক, একটা কথা অনেকগুলো বিষয় আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় দিতে হবে। যেমন হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, দেখবেন যে ফেসবুক লিখবেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আসছে। তারপর হচ্ছে আহ, এম লিখবেন, দেখবেন যে মেটা, তারপর হচ্ছে মেটা অ্যাডস, এমন অনেকগুলো আসবে। যেমন হচ্ছে ইউটিউব এসইও, আমরা মনে করেন যে ভিডিও এডিটিং দিলাম, তাহলে ভিডিও, দেখুন যে ভিডিও এডিটিং, ভিডিও ভিডিও কাট আউট, তারপর হচ্ছে ভিডিও গ্রাফিক্স। ওকে, এখানে অনেকগুলো বিষয় আসবে, সেক্ষেত্রে একটা লিখলে দেখবেন যে অনেকগুলো আমাদেরকে দেখাচ্ছে। এইটার আমরা ক্লিক দেবো। এইভাবে কয়টা দিতে পারবো? এইভাবে আমরা 15টা দিতে পারবো। 15টা স্কিলের নাম এইভাবে আমরা দিয়ে দিতে পারবো। বুঝছি। তারপরে একটা, তারপরে কিন্তু আমাদের আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। যে জিমেইল অ্যাকাউন্টে মনে করেন যে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। কি হবে জিমেইল অ্যাকাউন্ট? সেই জিমেইল অ্যাকাউন্টে হচ্ছে আমাদের সকল ক্লায়েন্ট, মনে করেন যে আপনি আপনাকে মেসেজ করলো, একটু মেসেজগুলো একটু লেট হয়। ক্লায়েন্ট যখন আমাকে মেসেজ করলো, মেসেজটা একটু লেট হয়, বুঝছেন? 5 সেকেন্ড 10 সেকেন্ড লেট হয়, কিন্তু 10 সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট। 10 সেকেন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউএসএ মানুষ একটা সেকেন্ডও হিসাব করে চলে। আমরা যখন হচ্ছে 10-12 ঘন্টা জব করে, ওয়াও অস্থির, আমি অনেক জব করি, আমি অনেক পরিশ্রমী, সেটা এমন। কিন্তু দেশের বাইরে যারা বিদেশে থাকে বা দেশের অন্য দেশগুলোতে যেহেতু থাকে, যেমন দেখবেন যে গ্রাম অঞ্চলে মানুষ বেশিরভাগ সুন্দর মতো জীবনযাপন করে, যারা মাঠে কাজ করে
বা অন্য কারো কাজ করতেছে, তারা কিন্তু দেখবেন যে হচ্ছে অনেক সুন্দর মতো জীবন পার করে। সন্ধ্যার পর থেকে তারা ফ্রি হয়ে যায়, রাইট? যারা শহরে থাকে, যারা জব করে, তারা দেখবেন যে 8টা 9টা 10টার দিকে, আমাদের স্টুডেন্ট আছে আমরা বেশি জানি, কারণ হচ্ছে তারা সবাই বলে আমাদেরকে 12টার দিকে জব করে আসে, 10টার দিকে আসে, সকালে গিয়েছে, দেখেন যে কত ফাটাফাটি কাজ করে। ওকে, সেক্ষেত্রে দেখবেন যে যে দেশগুলো অনেক উন্নত, সে দেশের মানুষ কিন্তু বেশি পরিশ্রমী। ওকে, সেক্ষেত্রে হচ্ছে ইয়ে করে ওরা, যে আপনি একটা ক্লায়েন্ট মেসেজ করেছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড আগে, 5 সেকেন্ড 10 সেকেন্ড আগে জিমেইলে মেসেজ আসবে। বা আপনাদের নেট যদি আরো স্লো হয় তাহলে 1 মিনিট আগে আপনি জিমেইলে মেসেজ পাবেন। জিমেইলে মেসেজ পাবেন কি হবে, ফাইবার একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করেছে যে প্রাইস কত, কাজটা কিভাবে করবা, কি হবে, জিমেইল দেখবেন আপনার কাছে মেসেজ চলে আসছে, যেমন ফেসবুকে ইয়ে যেমন মেসেজ আসে না, যেমন হচ্ছে আপনার আমাদের নাম্বারে যেমন মেসেজ আসে না, ওই মেসেজটা দেখবেন যে জিমেইলে আসতেছে। 5 সেকেন্ড 60 সেকেন্ড, আপনি মনে করেন যে শুয়ে আছেন, লাফ দিয়ে আপনি উঠে পড়ে উঠতে পারবেন 5 সেকেন্ডের ভিতরে, যে ক্লায়েন্ট আমাকে মেসেজ করেছে, আমি ফাইবার অ্যাপসের ভিতরে যাই, গিয়ে আমি ক্লায়েন্টকে মেসেজ করি, বুঝছি। সেক্ষেত্রে যে জিমেলটা দিবেন এটা আপনি ফোনে লগ ইন করে রাখবেন, এবং ওই জিমেলটার পাসওয়ার্ডটা মনে থাকতে হবে, যেন আপনি পরবর্তীতে ওইটা ব্যাকআপ হিসেবে, বা আপনি কোনো সমস্যা হলে আপনি কোনোটা ঠিকঠাক করে নিতে পারেন, বা আপনি পাসওয়ার্ডটা যেন মনে থাকে, আপনি ফোনটা নষ্ট হয়ে গেলে একটা ফোন কিনেও যেন ওটা আপনি রিকভার হিসেবে নিতে পারেন। ওকে, সেক্ষেত্রে বুঝছি যে এমন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, যে জিমেইল অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা আমার মনে আছে, ফোন নাম্বারটা ওই জিমেইল অ্যাকাউন্ট যেই ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করে, সেই ফোন নাম্বারটা আমার নিজের পার্সোনাল, আরেকজনের ধার করা ফোন নাম্বার না, আর ধার করা তার সিম নিয়ে আনা, তার এনআইডি কার্ড দিয়ে। কিন্তু পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট থেকে এখন 1 টাকা আপনি ইনকাম নাই, আপনি ফার্স্ট ক্লাস, মানে এখন বেকার, 1 টাকা ইনকাম নাই ফাইবার থেকে, ফাইবার থেকে একদম বেকার, কোনো কিছু করেন না, কিন্তু এমন একটা সময় আসতে হবে ফাইবার থেকে 1 কোটি টাকা ইনকাম করা সম্ভব, বুঝছেন? তখন সেই সময়টা সে আপনাকে সিম দিল না, তখন কি হবে? সেক্ষেত্রে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে আপনি, আমি যেটা কি কি বললাম একটু আমি কমেন্ট করি তো, আমি কি কি বলতেছি, কে ফার্স্ট একটু কমেন্ট করতে পারে দেখি। যে হচ্ছে একটা এমন একটা ইয়ে করবেন, কমেন্ট বক্স ওপেন করেছি, বলেন তো। এমন একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট থাকবে, যে জিমেল অ্যাকাউন্ট আপনার, মানে ওই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনার মনে আছে, প্লাস হচ্ছে ওই জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার যে ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারটা আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে, বুঝছি। সবাই কি ক্লিয়ার আমার কথা? একটু মেসেজ করি ফার্স্ট। আর সুপার ফাস্ট মেসেজ করা করা লাগে, কারণ ক্লায়েন্ট বেশিক্ষণ ওয়েট করে না, যেটা আমি বললাম যে হচ্ছে তারা কিন্তু অনেক সময় বিষয়ে অনেক সিরিয়াস, 2 4টা জব করে, 5 7 ঘন্টা ঘুমায়, তাও ঘুমাতে পারে না, 2 3 ঘন্টা ঘুমায় অনেক ক্লায়েন্ট আছে। সেক্ষেত্রে আপনাকে বেশি সময় দেবে না, বেশি বেশি হাসবে না, মজা করবে না, গল্প করবে না, তারা অনেক প্রফেশনাল স্মার্ট। সেক্ষেত্রে খুব অল্প শর্ট টাইম আপনাকে মেসেজ করবে, শর্ট টাইমে আপনাকে অর্ডার দিয়ে দিবে। 3 থেকে 4টা মেসেজ করে, ফ্রিল্যান্সিং করার জন্য ইংলিশ কতটা ইম্পর্টেন্ট, ফাইবারে ইংলিশ কতটা ইম্পর্টেন্ট, কোনো ইম্পর্টেন্ট না। বাচ্চা ছেলেপেলে এসব ইংলিশ পারে। কারণ হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে তোমার প্রাইস কত, এটা তো সেই প্রাইস কথা শুনতে শুনতে আমরা মানে বড় হয়েছি, রাইট? এটা সবাই জানে প্রাইস, ইংলিশ না পারলে এটা জানে। আর কারণ এটা বলি যেটা দাম, দোকানি শার্ট কিনতে গেলে বলে প্রাইস কত, এটা তো সবাই পারে, রাইট? আর একটা প্রশ্ন, কাজের ডিউরেশন কত, কয়দিন করা লাগবে, এরকম আমার জিজ্ঞেস করতে পারে, এটা বলে না ডিউরেশন কত, কয় ডেজ, ডেজ তো শুনেছি, রাইট? এগুলো তো শুনি, এগুলো তো বেসিক, কারণ হচ্ছে কয়দিনের, 3 দিন 4 দিন, তাহলে দুইটা বিষয় চলে গেল, প্রাইস কত আর কয়দিনে কাজ করাবে। আরেকটা বিষয় লাগবে যে তুমি তোমার প্রায় কাজটা করার জন্য অল ইনফরমেশন, ইনফরমেশন দিয়ে গেলে তো বুঝি কি কি বিষয় লাগবে, এগুলো তো আমরা তো ঠিক চেয়ে নিব। এই 3টা বিষয়, এইগুলোই। ওকে, এই তাহলে থেকে ফ্রিল্যান্সিং করার জন্য কেমন ইংলিশ লাগতেছে, ফাইবারে কোনো ইংলিশ লাগে না, এই 2টা 3টা কথা, বা প্রাইস কত নিবা, আমরা বলি $300, 49,000 বলো নো, আমরা বলি হ্যাঁ। এই ইংলিশগুলো আমরা খুব সহজে গুগল ট্রান্সলেট দিয়ে বুঝতে পারবো, বা এখানে আমরা কমিউনিকেশন তার সাথে করতে পারবো। এইগুলো যেন আপনি গুগল ট্রান্সলেট আসা লাগবে না, এটার উপর একটা পিএইচডি করা লাগবে না, বা এটা চাইলে আপনি একটা ক্লাসও নিতে পারি। তো একটা একদিন দেখাই দিলাম, এই আপনি এই খাতাটা আপনি মুখস্থ করে ফেললে, একদিনে ফাটাফাটি করে মুখস্থ করে ফেললে, সেকেন্ড টাইম আর এইগুলো আপনাকে জানা লাগবে না। মোটামুটি সবাই বুঝতে পেরেছে? হুম হুম হুম। ওকে, ওকে, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম, অনেক কিছু কথা বলতেছি কিন্তু এত কিছু বলা একটাই কারণ, যেন আপনারা এমন একটা সমস্যা হোক যেন সেকেন্ড টাইম এগুলো খুবই, মনে করেন যে আমি এবার আগে ছিলাম অগ্রসর ছিলাম, মনে করেন যে একটা ভুল হইতো, পরবর্তীতে আর সেটা সমাধান নিতাম। এখন সবকিছু ব্যাকআপ রাখি, মনে করেন যে আমি একটা ক্লাস নিয়েছি, ক্লাসে রেকর্ড, এই রেকর্ডটা আমার 3 জায়গায় ব্যাকআপ আছে, মানে আমার চ্যানেল ট্যানেল বাদে একটা জিনিস আমি 3 জায়গায় ব্যাকআপ রাখি। সেক্ষেত্রে লাইভে ব্যাকআপ রাখবেন সবকিছু, 3 4 জায়গায় ব্যাকআপ রাখবেন, যেন হচ্ছে প্রবলেম না হয়। এমন একটা বিষয়, আমি এর আগে সিম নিয়েছিলাম আর একজনের নামে, সিমে অনেক ঝামেলা, অনেক
প্রবলেম ফেস করেছি, সেক্ষেত্রে এগুলোর থেকে একটু দূরে থাকবো, সবগুলো নিজের পার্সোনাল ভাবে করার চেষ্টা করবো। আর ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্টে টাকা কেউ কাউকে তুলতে পারবে না, নিজের সব কিছু নিজের নামে। অনেক 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 এখানে সিকিউরিটি অনেক স্ট্রং, সেক্ষেত্রে কেউ প্রতারণা করার বা স্ক্যাম হওয়ার এখানে কোনো অপশন নাই। এখানে অনেক সিরিয়াস, আপনি যদি বাংলাদেশের ব্যাংকে যদি বিশ্বাস না করতে পারেন, তাহলে এখানে কে বিশ্বাস করতে পারেন? কারণ এখানে যে পেমেন্ট গেটওয়ে, যেমন পেপাল, আর তারপর হচ্ছে পেউনিয়র, এগুলো কিন্তু সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের ব্যাংক একটা চুরি হয়ে যেতে পারে, টাকা স্বাভাবিক, কিন্তু পেপাল পেউনিয়র এগুলো চুরি হয়ে যায়, মানে পুরো বিশ্ব উল্টাপাল্টা হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে কোটি 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 মিলিয়ন বিলিয়ন টাকা লেনদেন হয়। আপনি নাম শুনেছেন, সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পেউনিয়র, পেপাল, তারপর হচ্ছে পেউনিয়র, এগুলো সারা বিশ্বের মানুষ লেনদেন করে থাকে। এবং আমাদের যে ফাইবারে আপওয়ার্কে পেমেন্ট গেটওয়ে যেগুলো আসবে, সেগুলো কিন্তু পেপাল পেউনিয়র মাধ্যমে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশে ঢুকবে। সেক্ষেত্রে এখানে স্ক্যাম বা প্রতারণা হওয়ার কোনো অপশন নাই, কিন্তু এখানে খুব ডেডিকেশন সহকারে কাজগুলো করতে হবে, সেটা বলে। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু সকল ইনফরমেশন আমরা বুঝতে পারছি। এক নম্বর হচ্ছে কি, আমার একটা প্রোফাইল পিকচার, দুই নম্বর হচ্ছে আমাদের একটা স্কিল, তিন নম্বর হচ্ছে আমাদের একটা একটা ডেসক্রিপশন কই, তিন নম্বর হচ্ছে একটা এই যে ডেসক্রিপশন কি বিষয়ে বলে দিয়েছি, তারপর হচ্ছে একটা স্কিলের নাম, এগুলো দিয়ে দিয়েছি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। যে নাম ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, সেই ফোন নাম্বারে অবশ্যই বাধ্যতামূলক ফরজ হোয়াটসঅ্যাপ থাকতে হবে, মানে হোয়াটসঅ্যাপ থাকাই লাগবে। কারণ আপনি ফোন নাম্বার ভেরিফাই করার জন্য হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেই কোডটা আপনাকে সুন্দর মতো সাবমিট করতে হবে। দুইবার যদি ভুল করেন, তিন বেলা বেলা অ্যাকাউন্ট আপনি ব্লক করে দেবেন। হচ্ছে সেক্ষেত্রে এমন একটা সময় আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, সেখানে আপনি নেটওয়ার্ক স্পিডটা একটু বেটার আছে, বা বাইরে গিয়ে আপনি সব কিছু ঠিকঠাক করলে নাম্বারটা দিয়ে যখন ভেরিফাই করবেন, তখন বাইরে গিয়ে করবেন। দরকার হলে কি করবেন, বাহিরে গিয়ে আপনি নাম্বার দিয়ে ফোন নাম্বারটা ভেরিফাই করবেন, যেন আপনার হোয়াটসঅ্যাপে ভালো মতো কোডটা আসতে পারে। আর বাসায় যদি থাকে, ওয়াইফাই থাকে, তাহলে কোনো প্রবলেম নেই, রুমের ভিতরে স্পিড আরো বেশি পাই ওয়াইফাই। ওকে, আচ্ছা, তাহলে বুঝলাম যে হচ্ছে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকা লাগবে, এবং আপনার একটা ফোন নাম্বার থাকবে, সেই ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট আপনাকে ভেরিফাই করতে হবে। ওকে, আর হচ্ছে আপনার একটা পিকচার লাগবে, একটা ডেসক্রিপশন লেখা থাকবে, কিছু স্কিল লেখা থাকবে, আর কিছু হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে কোন ভাষা আমরা পারি সেই ভাষাগুলো আমরা একটু অ্যাড করে দেবো। মোটামুটি তাহলে একটা সুন্দর একটা, আমরা সবাই চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি, একটা সুন্দর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন জাস্ট আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, আটটা বিষয় লাগবে। সেটা হচ্ছে কি লাগবে বলি, সেকেন্ড একটা পাসওয়ার্ড। সেকেন্ড পাসওয়ার্ড কি, মনে করেন যে আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছে, শুনি না, বা আপনি পাসওয়ার্ড, আপনি ভুলভাল কাজ করতেছেন, আপনি ল্যাপটপ নিয়ে আরেকজন কেউ ভুলভাল টিপতেছে, আপনার অ্যাকাউন্টটা নষ্ট করে দিতে চাচ্ছে, বা আপনি কি প্রতি অ্যাটাক করতেছে, মানে বিশেষ সহজভাবে বলি, আপনি কি অ্যাটাক করতেছে, যেভাবে হোক, দুই নাম্বারই করে সিটারি করে আপনি কি অ্যাটাক করতেছে, এটা তো সবাই বুঝে যে কোনো ভাবে। ওকে, সেক্ষেত্রে আপনার একটা আরেকটা পাসওয়ার্ড আপনি দিতে পারেন। সেখানে অনেকগুলো অপশন আছে, আপনি স্কুলের নেম বা আপনার ফ্রেন্ডের নেম বা যে কোনো একটা নিক নেম আপনি অ্যাড করতে পারেন। সেই নিক নেমটা দিলে মনে করেন যে আপনি কি অ্যাটাক যদি করতে চায়, ওই নিক নেমে আটকায় দিবে, তবে ওই নিক নেমটা যতক্ষণ দিবে না, তখন আপনার অ্যাকাউন্টটা লক করে রাখবে, আপনি ওই নিক নেমটা দিলে চলে যাবে, সেটা আপনি পাসওয়ার্ড মতো। ওকে, এইগুলো সব আমরা কি করবো, এগুলো সব আমরা লাইভে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। একজন আমাকে জিমেল পাসওয়ার্ড আমাকে দিবেন, এখন না, কালকে আমাকে জিমেল পাসওয়ার্ড একজন আমাকে দিবেন। ওই জিমেল পাসওয়ার্ডটা নিয়ে আমি তার জিমেল প্রবেশ করব, প্রবেশ করে এবং সেটা আমি লাইভে ওনারটা দেখাই দেবো, বাদ বাকিরা আপনারা ক্রিয়েট করবেন। যারা যারা ক্রিয়েট করতে পারবেন না, আমাকে বলবেন, আমি লাইভে গিয়ে সেইগুলো ক্রিয়েট করে দেবো। সবাই বুঝতে পেরেছি? এখন আমাকে দিয়ে রেখে লাভ নাই, কারণ হচ্ছে কালকে যখন ক্লাস টাইম, তখন আমাকে দিয়ে দেবেন, তখন আমি ক্রিয়েট করে দেবো। বুঝছি? সেখানে আমরা অ্যাটাক করার বিষয়টা বুঝতে পারলাম, যে একটা হচ্ছে এটা দিবেন, ওটা হচ্ছে কেউ যদি আপনি ইয়েও করতে চায় পরবর্তীতে, সেটা আমরা কিন্তু এটা ব্যাকআপ নিয়ে, মনে করেন যে ওইটা দিলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট লক আনলক হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাকআপ। ওকে, মানে এটা একদম সিকিউরিটি অনেক স্ট্রং করার জন্য। ওকে, সেক্ষেত্রে একটা নিজে আর একটা বিষয়, আর যেই ফোন নাম্বারটা দিবেন, সেটা আপনার হতে হবে অবশ্যই। আর আপনি আরেকটা প্রবলেম, এনআইডি কার্ড না থাকলে কি করবো? আমার এনআইডি কার্ডটা আমার আম্মুর নামে, মানে এনআইডি কার্ড হয় না, বয়সই তো হয় না যে এনআইডি কার্ড কিভাবে হবে, তাহলে কি করবো আমি? তাহলে আপনার আম্মুর নামে করেন, আব্বুর নামে করেন, ফ্রেন্ডের নামে করার দরকার নাই। ওকে, ফ্রেন্ডের নামে করার দরকার নাই, আপনি আম্মুর নামে বা আব্বুর নামে করবেন। তাহলে কি অ্যাকাউন্ট কি আমার নামে করব? অ্যাকাউন্ট আমার নামে করব না। একটু বিবেক থেকে বা বুঝতে হবে, অনেক আছে এই প্রশ্ন করে, যে আপনার আম্মুর নামে যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, তার নামেই অ্যাকাউন্ট করতে হবে। ওকে, তার নামেই ব্যাংকে টাকা ঢুকবে, তার নামেই, যদি বিকাশে নেন তাহলে তার নামে বিকাশ অ্যাকাউন্ট থাকবে, তার নামেই পিওনের অ্যাকাউন্ট থাকবে। মানে সে ফ্রিল্যান্সিং করতেছে, আপনি ওয়ার্কার, তার আপনি আম্মুর আপনি
কাজ করেন, আম্মু আপনাকে বেতন দিয়ে থাকে, বিষয়টা এমন। তার টাকা আপনার কাছে, সবকিছু আপনি খরচ করতে পারবেন সবকিছু, কিন্তু তার নামে সবগুলো ঢুকবে। তার তার ব্যাংকে টাকা ঢুকলে তার মানে হচ্ছে নাম্বারে এসএমএস আসবে। ওই টাকা চাইলে আপনি পরবর্তী ইনারিকাটা হয়ে গেলে আপনি সেটা টান না, মানে কারণ হচ্ছে আপনার ওইখান থেকে ওনারটা যখন ট্রান্সফার করা হয় না বিষয়টা, ওইখান থেকে পরবর্তীতে হচ্ছে আপনার নামে কখনো নিতে পারবেন না। আপনি এনআইডি কার্ড হলে আপনি আর একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু হচ্ছে কখনো আপনার নামে আর নিতে পারবেন না। বুঝছি, আম্মুর নামে আপনি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে একটা ক্লায়েন্টের সাথে মিটিং এ গেলাম, কি ভাই তোমার দেখলাম ছেলে তো মেয়ে হয়ে গেলা কেমনে, রাইট? এমনটা প্রশ্ন করবে না। আপনি যেহেতু বলতে পারেন যে আমাদের একটা সব টিম আছে, আমরা সারা বিশ্বে কাজ করে থাকি, এবং একটা মিটিং এর এভাবে আপনি কোনো ডেমো দিয়ে দেখাই দিলেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনি প্রশ্ন করবে না আপনি ছেলে হয়ে থেকে মেয়ে হয়ে গেলেন কিভাবে, এইসব ছোটখাটো মন মাইন্ড নিয়ে ক্লায়েন্টরা প্রশ্ন করে না। তার হচ্ছে কোয়ালিটি, আপনি কিভাবে কিভাবে বেটার তাকে সার্ভিস প্রদান করতেছেন এর উপরে নির্ভর করে। আপনি কোয়ালিটি ভালো তাকে ইনশিওর করতে হবে, কোয়ালিটি বেটার দিতে হবে। আপনি এই প্রশ্নগুলো হবে না। একটা অ্যাকাউন্টে একটা একটা মনে করেন যে হাজার হাজার মানুষ কাজ করে, এবং এখান থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কাজ করে। ওকে, সেক্ষেত্রে কে কি করতেছে না করতেছে এইগুলো তারা মাথা কামায় না, বা এই ছেলে না মেয়ে এগুলো প্রশ্ন করবে না। দেখছেন এই যে একটা অ্যাকাউন্ট দিয়ে দেখছেন 14 জন মানুষ, আপনার কি মনে হয় যে 14টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, মানে 14টা ক্লায়েন্টের এই 14টা অর্ডার জমা দিতে দিতে আরো 14টা অর্ডার জমা হয়ে থাকবে? তাহলে কি ওর কি একা সম্ভব 14টা ক্লায়েন্টকে ম্যানেজ করা? ও তো ম্যানেজ করতে করতে জীবন যৌবন সব শেষ হয়ে যাবে, ম্যানেজ করেই যাবে, ম্যানেজ করেই যাবে, ম্যানেজ করেই যাবে। সেক্ষেত্রে ওর কিন্তু আরো 3 থেকে 4টা মানুষ কাজ করতেছে, কিন্তু উনি কাজটা সুন্দর মতো নিয়ে ডেলিভারি করতেছে ক্লায়েন্টকে, রাইট? সেক্ষেত্রে একটা অ্যাকাউন্টে অনেকজন মানুষ কাজ করতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বুঝছি। আচ্ছা আপনি ভাই, আপনার অ্যাকাউন্ট আছে, কালকে আমাকে দেখায়েন, ওকে? আর হচ্ছে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট থাকলে কোনো সমস্যা নাই, অ্যাকাউন্টটা জাস্ট আপনি সেট আপ করবেন, ওই অ্যাকাউন্টে আপনি গিগ দিতে পারেন। পুরাতন অ্যাকাউন্ট যদি কারোর থাকে কোনো সমস্যা নাই, পুরাতন অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করতে পারেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কোনো সমস্যা নাই। পুরাতন অ্যাকাউন্ট যদি থাকে এবং ওইটা যদি জিমেইল পাসওয়ার্ড ফোন নাম্বার বা ওই যে সিকিউরিটি একটা কোড যেটা বললাম যে ব্যাকআপ হিসেবে, ওইটা যদি মনে থাকে তাহলে ওকে ফাইন। আর ওই সিকিউরিটি কোডটা যদি মানে মনে না থাকে তাহলে এখন প্রবলেম হচ্ছে না, এমন একটা সময় অ্যাকাউন্ট লক করে দেবে, আপনি আনলক করতে পারবেন না, সেক্ষেত্রে অ্যাকাউন্ট খুলে নেবেন। কারণ ভুল একবারই করা হচ্ছে, তো এই যে এইগুলো নিয়ে পরবর্তী সাপোর্টে কথা বলে তারা ঠিক করে দেয় না। বুঝছি, সেক্ষেত্রে একটু আমাদের সাবধান সতর্ক থাকতে হবে। এমনটা সব জায়গায় রিস্ক আছে, আপনি কন্টেন্ট তৈরি করবেন, আপনি ভুল করবেন, আপনার অ্যাকাউন্টটা কপিরাইট খেয়ে একদম স্ট্রাইক দিয়ে চলে গিয়েছে। ফাইবারে ভুল করবেন তাহলে চলে যাবে। আপনি রাস্তাতে মাঝ রাস্তায় কি দাঁড়ায় থাকেন, আপনি গাড়ি তুলে আছাড় দেয়, আপনি মারা যাবেন। জীবনে সব জায়গায় রিস্ক আছে, ওকে? সেক্ষেত্রে আমরা গাড়ি চলাফেরা করতেছি না, বা আমরা বাসায় শুয়ে থাকি, রুমে শুয়ে থাকি, সেটা এমন না, আমরা তো চলাফেরা করি, দেশ থেকে দেশে, বাইরে যাচ্ছি, বিদেশে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা সাবধান অবলম্বন করতে হবে, তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর। সেক্ষেত্রে সব ক্ষেত্রেই মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? তাহলে আমাদের কি করবেন, একটা ডেসক্রিপশন লিখবেন, সুন্দর করে সবাই একটা ডেসক্রিপশন লিখবেন। আমি যেটা বলেছি এমনটা না, আপনি আর থেকে আরো বেটার কোয়ালিটির ডেসক্রিপশন লিখবেন। প্লাস হচ্ছে কি লিখবেন, একটা সুন্দর একটা পিকচার ঠিক করবেন, যেটা আপনি দিয়ে সারা বিশ্বের মানুষ আপনাকে দেখবে। ওকে, পিকচারটা বড় হোক করে না, জাস্ট একটু প্রফেশনাল পিকচার দিবেন যেন দেখে অনেক স্মার্ট লাগে। সানগ্লাস পরে একদম এরভাবে না, নর্মাল, মানে প্রফেশনাল লাগে এমনটা, ওকে? এবং বেশি এমনটা নর্মাল, ওকে? তারপর হচ্ছে ইয়ে দিবেন, আর একটা হচ্ছে এইগুলোই, তেমন কোনো কিছু না, ডিসক্রিপশন অ্যাড করবেন, আর ইংলিশ এটা, আর হচ্ছে কিছু স্কিল এগুলো অ্যাড করবেন, এগুলো সব ঠিকঠাক করে রাখবেন, যেন অ্যাকাউন্টটা সবগুলো ঠিকঠাক করে একবার সাবমিট করতে পারেন। একটা ফোন নাম্বার, যেটা আপনি ফোন হোয়াটসঅ্যাপ ক্লাস ওই নাম্বারটা দিয়ে করবেন। আর একটা খাতা নিয়ে ইয়ে করবেন, দরকার হলে সিকিউরিটি ওইটা লিখে রাখবেন, সমস্যা নাই, ওকে? বা সিকিউরিটি ওইটা দিয়ে আপনি নিজে আপনি জিমেইলে পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, জিমেইলে পাসওয়ার্ডটা দিলে সবচেয়ে বেটার, কারণ হচ্ছে একটা আপনি এখন কোনো কিছু হ্যাক করতে পারেন না, বা হ্যাক করা এগুলো আর হয় না। সেক্ষেত্রে আপনি ফাইবার অ্যাকাউন্টে, আপওয়ার্ক অ্যাকাউন্টে, পিউপার অ্যাকাউন্টে, জিমেইল, ফেসবুক, আপনি সকল পাসওয়ার্ড একটা দিবেন, সেক্ষেত্রে আরো অনেক ইজি হয়, আপনি মনে রাখা অনেক সহজ হবে। আপনি হ্যাক করতে পারবেন, বা হ্যাক করার যোগ নাই, আপনি কি কোড যাবে, ওকে? সেক্ষেত্রে সবগুলো পাসওয়ার্ড একটা দিলে আপনি মনে থাকবে, এমন একটা ইয়ে করলেন মনে। বেশিরভাগ আমরা এই রিপোর্টগুলো পাই তো, যে ফাইবার অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গিয়েছি, এখন কিভাবে কি করবো, এগুলো খুবই কষ্টকর। সেক্ষেত্রে সকল ইয়ের পাসওয়ার্ড একটা দিবেন, যেটা এটা মনে থাকে, ওকে? লাইফে বারবার ভুল করা ঠিক না, না, ভুল করবেন না। একবারে ইয়ে করে এমনভাবে ক্রিয়েট করবেন যেন আপনি এই অ্যাকাউন্টটা দিয়ে যেন আপনি নিজের ক্যারিয়ারটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, মানে ভালো কিছু করতে পারেন এবং লং টাইম ধরে। মোটামুটি ক্লিয়ার, রাইট? এই যে দেখেন, ইনি কিন্তু মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে বিদেশি থেকে বাইরে। এই যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট মানে ইউ কিন্তু
উনি কিন্তু বিদেশি, তাও কিন্তু উনি ফ্রিল্যান্সিং করতেছে, ইউএসএ এর মানুষ, তাও কিন্তু ফ্রিল্যান্সিং করতেছে। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং কিন্তু বাংলাদেশে করে এমনটা না, ইউএসএ মানুষ করে, কানাডায় মানুষ করে, দুবাই করে, ইন্ডিয়ায় করে, পাকিস্তানে করে, সারা বিশ্বের মানুষ ফ্রিল্যান্সিং করে। সেক্ষেত্রে আপনি যে একটা কাজ করতেছেন, এটা সারা বিশ্বের মানুষ আপনি থেকে সারাদিন নেবে। সেক্ষেত্রে আপনাকে একটু এক্সপার্ট হতে হবে, আপনি কোনো কিছু পারি না এটা বললে হবে না, আপনি একটু প্রো, একটু এক্সপার্ট হতে হবে এই তো। আর কিভাবে কাজ কাজ আপলোড করবেন, কিভাবে কি করবেন, কিভাবে কাজটা ডেলিভারি দিবেন, ক্লায়েন্টের সাথে কিভাবে অফার, অফার কিভাবে সেন্ড করবেন, তারপরে যে কাজটা কিভাবে অফার, মানে অফারটা কিভাবে সেন্ড করতে হয়, বা কাজটা কিভাবে ডেলিভারি দিতে হয়, ডেলিভারি টাইম লেট হয়ে গেলে টাইম কে বৃদ্ধি করে নিব, কাজ অর্ডার ক্যান্সেল হয়ে গেলে কেমনে কিনবো, এগুলো নিয়ে খুব ডিপ ভাবে ক্লাস নেওয়া হবে। যখন আপনারা অর্ডার পেতে শুরু করবেন তখন একজন একজন প্রবলেমগুলো সলভ করবো, প্লাস একটা করে শেখানো হয়ে যাবে, বুঝছেন? মনে করেন আপনি একটা অর্ডার পেয়েছেন, প্রদীপ মনে করেন যে একটা অর্ডার পেয়েছে, প্রদীপের অর্ডারটা এখন ডেলিভারি দেবো, প্লাস আপনাদেরকে শেখানো হয়ে যাবে এমনটা। ওকে, এগুলো নিয়ে আমরা খুব সুন্দর মতো ক্লাস নিব, ইনশাল্লাহ খুব শীঘ্রই। আজকের মতো এই পর্যন্তই, যেগুলো বললাম সেগুলো বাসার কাছে রেডি করবেন কালকে। আমরা হচ্ছে ওই যে লাইভে এসে একজনা জিমেল পাসওয়ার্ড আমাকে দিবে, চাই চেয়ে নেবো, মানে বলবো যে এখন সেন্ড করুন, যে সেন্ড করবে আগে তারটা আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিয়ে তারপরে আমরা নেক্সট স্টেপের দিকে সামনের দিকে এগিয়ে যাবো। এই তো, আজকের মতো লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, বাই।